চিংড়ি মাছ আমাদের সবারই অনেক বেশি পছন্দ। এটা যদি আরেকটু অন্যভাবে রান্না করা যায় তাহলে আরো বেশি মজা হয়। সো চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করি আমি কিভাবে চিংড়ি ভুনাটা রান্না করেছি। ফার্স্টে আমি চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ওয়াশ করে নিয়েছি আর মাঝখানে যে ভেইনটা ছিল সেটাও ভালোমতো ক্লিন করে নিয়েছি। এরপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আসলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। আপনারা ভালোভাবে মসলা মিশানোর পরে ভেজে ফেলতে পারেন। সো আমি মসলার সাথে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমি ডিরেক্ট ভেজে ফেলবো। প্যানে আগে তেল দিতে হয় বা চিংড়ি মাছে একটু পানি ছিল সেই জন্য আমি চিংড়ি মাছগুলো আগে দিয়ে নিয়েছি। কয়েক সেকেন্ড জাস্ট দেওয়ার সাথে সাথেই একদম পানিটা শুকিয়ে গিয়েছে। তারপরে আমি তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো একটা পাত্রে তুলে রাখবো আর সেম তেলের মধ্যেই আমি রান্নাটা করব। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি কিছুক্ষণ সটে করে নিব। এটা একদম ভাজা ভাজা করা যাবে না, জাস্ট একটু সিদ্ধ হয়ে আসলেই হবে। আর এরপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর কিছুক্ষণ সটে করে নিব আর এরপরে আমি সামান্য পরিমাণ গরম পানি ইউজ করব। আদা রসুন বাটাটা আপনারা আগে দিলেই ভালো হয়, আমার মনে ছিল না তাই আমি পরে দিয়েছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন রান্না তত বেশি মজা হবে। আর এরপরে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়েও ভালোমতো কষিয়ে নিব। আর আমি ২-৩ টা কাঁচামরিচও দিয়েছি। আপনারা যেমন ঝাল খান ওইভাবে বুঝে আপনারা কাঁচামরিচটা দিতে পারেন। এরপরে সবকিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, এই পর্যায়ে দেখবেন আমার মসলার কালারটা একটু চেঞ্জ হয়েছে। আমি কিন্তু মাঝখানে সামান্য পরিমাণ টক দই দিয়েছি। আপনারা টক দই দিয়ে রান্না করে দেখবেন যে এইভাবে খেতে এত মজা হয়। সামহাও আমার ক্লিপসটা নেওয়া হয়নি তাই আমি বলে দিলাম। চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না। চিংড়ি মাছ দেওয়ার আগেই আমি খুব ভালোভাবে মসলা কষিয়ে রান্না করে ফেলবো। চিংড়ি মাছ দিয়ে আমি খুব কম সময় রেখেছি। আর এই তো দেখেন খুব সুন্দর কিন্তু কালারটা এসেছে। আপনারা চাইলে টক দইটা স্কিপ করতে পারেন। ইট ওয়াজ অপশনাল। সো আমি যেভাবে পছন্দ করি আমি সেভাবে করেছি। এই তো আমার চিংড়ি মাছ ভুনা রান্না একদম ডান। আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। অ্যান্ড ট্রাস্ট মি আপনারা এইভাবে একবার করে দেখবেন, অনেক মজা হয়। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, উপরে ধনিয়া পাতা দিয়ে দিলেও আরো বেশি অনেক মজা লাগতো আর সুন্দরও লাগতো। চিংড়ি মাছ খেতে আমাদের সবারই অনেক ভালো লাগে, বাট মাঝে মাঝে যদি ডিফারেন্ট ওয়েতে রান্না করা যায় তাহলে কিন্তু আরো মজা লাগে। দুপুরে যদি গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম চিংড়ি ভুনা হয় তাহলে আর কি লাগে। সো এই ছিল আজকের মতো। সবার কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।